শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী শেষে বক্তব্য দিচ্ছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। ভালো উঁচু মানের গবেষণা হওয়ার প্রয়োজন। এখন পর্যন্ত আমি যতগুলো বই পড়েছি, আমার কাছে একমাত্র আমাদের বিশিষ্ট সাংবাদিক প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ সাহেব, তার বইটাই আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এবং এত আপনার গবেষণা লব্ধ একটা বই, গবেষণা করেই তিনি কাজটা করেছেন, যেটা আমাদেরকে কিছুটা আপনার কাজ দেয়। যারা পড়তে চান তারা এটা পাবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার কাছে বিশেষ করে মনে হয় আমি তার সবচেয়ে বড় জিনিসটা কোনটা দেখি, অনেক কাজ করেছেন এই 3.5-4 বছরের মধ্যে। তিনি প্রায় প্রতিটি ক্ষেত্রেই, একটা রাষ্ট্রের প্রত্যেকটি ক্ষেত্রে তিনি হাত দিয়েছেন, চেষ্টা করেছেন শুরু করার। কিন্তু কোন বিষয়গুলো সবচাইতে আমার কাছে মনে হয় যে যেগুলো মৌলিক কাজ করেছেন, প্রথমটি আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমি যে একজন বাংলাদেশি, আমি যে সেপারেট, আমার যে আলাদা আইডেন্টিটি আছে, আমি যে পশ্চিম বাংলার বাঙালি নই, আমি এই ভূখণ্ডের একজন নাগরিক এবং আমার যে আলাদা একটা সত্তা আছে, এটা তিনি এস্টাবলিশ করেছেন তার বাংলাদেশি জাতীয়তাবাদের যে তথ্য, সেই তথ্য দিয়ে। আমার কাছে এই কথা সবচেয়ে বড় কাজ মনে হয় তার। দ্বিতীয় কাজটি হচ্ছে যে তিনি যে কথাটা আমাদের তথ্যমন্ত্রীও বলেছেন, আমাদের হাই সিকদার সাহেব বলেছেন, যে শুধু সেটাই করেনি, যে বিশ্বাসটা তার ছিল যে গণতন্ত্র হচ্ছে সবচেয়ে উত্তম, যদিও সেটা একেবারে সবে একমাত্র নয়, কিন্তু এটা একটা নির্ভেজাল নয়, কিন্তু এটা একটা উত্তম শাসন ব্যবস্থা, যেটাকে একজন সৈনিক হয়ে তিনি কিন্তু নিয়েছিলেন এবং ওটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি কাজ শুরু করেছিলেন। তিনি আপনি দেখেন, যখন 75 সালের পরে, আপনার সেই ঘটনার পরে সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু তখন তো বলতে সমস্ত রাজনৈতিক বলতে আওয়ামী লীগ, আপনার মুসলিম লীগ এবং আরও অনেকগুলো দল ছিল, সমস্ত আপনার ছত্র খান, কে কোথায় আছে নাই, কিন্তু উনি যারা শুরু করলেন যে গণতন্ত্রে বিশ্বাস করে এই ধরনের দলগুলোকে, এই ধরনের মানুষগুলো তিনি এক জায়গায় আনার চেষ্টা করলেন এবং এটা চেষ্টা করতে কিন্তু আওয়ামী লীগের কাছেও তিনি গেছেন, আওয়ামী লীগকেও ডেকেছেন, বলেছেন যে আসলে আমরা একসাথে কাজ করি। আওয়ামী লীগ আসেনি, কিন্তু যারা এসছেন, অর্থাৎ তখন বামের দল, মশিউর রহমানের ন্যাপ, আমাদের মুসলিম লীগ শাহজির রহমান সাহেবের, ইউনাইটেড পিপলস পার্টি কাজী জাফর সাহেবের, এদেরকে তিনি একখানে করেছেন। একখানে করে প্রথমে ফ্রন্ট তৈরি করেছেন, তারপরে তিনি ওর মধ্যে থেকে তিনি দল তৈরি করেছেন। প্রথমে জাগো দল, তারপরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তৈরি করেছেন। উদ্দেশ্যটা ছিল একটাই, যে গণতন্ত্রকে তার নিজস্ব পথে চলতে দেওয়া, রাজনৈতিক দল